মায়ের পেটে ছিলেন না এমন কেউ আছেন? আসেননি। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ পাকের নির্দেশে প্রথমে আমাদের অঙ্গ থেকে কি বের হয়েছে? মাথা। তো মাথা কি এমনি হয়েছে নাকি এমনি কোফা লাগে? মাইনি কি প্রথমে জমিনে কোফালটা গাইতে আল্লাহ বুঝাইতেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি বানাইছি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম। আমার নবী দুনিয়াতে তশরিফ আনছেন কি? আনছেন। আমার নবী প্রথমে কি কুফাল আসছে? কি কদম শরীফ? কি কদম? সুবহানাল্লাহ। বুখারী শরীফের রাওয়ায়াত জীবনে তো বলতে পারবেন। বুখারীর একটা হাদিস পড়ছি, قال رسول الله صلى الله عليه وسلم جعلت لي الأرض مسجدا وطهورا। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর কদমের কারণে জমিনকে মসজিদ বানিয়েছে। সুবহানাল্লাহ। জমিন পাক হয়েছে। রাসূলের হাদিস, সারা দুনিয়া পাক হয়েছে নবীর কদমের কারণে। সুবহানাল্লাহ। তো পানি দিয়ে যদি আমরা ওযু করি, পানি দিয়ে যদি আমরা গোসল করি, তাহলে পানি দিয়ে আমরা কি করলাম? পবিত্রতা অর্জন করলাম। তাহলে পানি কি পবিত্র? জি। পানি দিয়ে যেহেতু আমি পবিত্রতা অর্জন করছি, পানি কি পবিত্র? আমার নবীর নাম হলো মুতাহহির, যিনি পাক করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তারা কইতেছে নবী বলে না পাক। নাউযুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। যেই নবীর কারণে মসজিদ হয়েছে, আমরা জানি মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে সেফারাতে যে একটা মসজিদ বানাইছে, আল্লাহ তার লাগিয়া জান্নাতে একটা ঘর বানাইছে। সুবহানাল্লাহ। আর যেই নবীর কারণে সারা কায়নাত মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আমিন। তুতু যতক্ষণ মুখে আছে কি পাপ, আমার মুখ থেকে আপনার মুখ থেকে কোন বান্দার মুখ থেকে তুতু যখন বাহির হয়, এটা আর মুখে নিতে পারে না। এটা কি হয়? না। আমার নবীর তুতু মুবারক পড়েছে, সাহাবায়ে কেরাম তুতু মুবারক নেওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ। এই কথাটাই আমি আপনাদের খেদমতে উপস্থাপন করতে চেয়েছি। আল্লাহর যেরকম কোন মত নাই, আল্লাহর যেরকম কোন মেসাল নাই, নবীরও কোন মেসাল নাই। সুবহানাল্লাহ। কয় হুজুর কি কথা কইলেন? কথাটা হলো এই, স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ নাই। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া কোন স্রষ্টা নাই। আল্লাহ তো কোন মতই হতে পারে না, যেহেতু তিনি খালেক। আমার রাসূল হলেন সৃষ্টি জগতে। সৃষ্টি জগতে আমার নবীর মত কেউ নাই। আসেন এবার মিশকাত শরীফ কিতাবুস সওম, আল্লাহ রাসূল বলছেন আইয়ুকুম, বলেন না আইয়ুকুম
আইয়ুকুম, আইয়ুকুম, হাদিসে আছে আইয়ুকুম। এখন আমি হযরত উলামা ইকরামকে বলছি, হুজুর আইয়ুকুমের তালিল করেন। আইয়ুকুম মূলত কি? কারণ তালিলের মৌলবী এখন নাই। এগুলা না জানলে হাদিস পড়া নিষেধ। এবার আমার মুখে মুখে বলুন, হাদিসে আছে আইয়ুকুম, তার ব্যাখ্যা হলো আইয়ুম মিনকুম, আইয়ুম মিনকুম। এখানে একটা মিন আছে, এটাকে বলা হয় আযাফতে মিনিয়া। এটা না জানলে আপনি হাদিস পড়ে তরজমা পড়া আপনার জন্য হারাম। আইয়ু ইস্তিফহাম ইনকারিয়া। আপনারা হয়তো আমার কথাটা বুঝতেছেন না, তারপরে এটা বলাটা আমার উপর বর্তমান যুগে ফরজ। কারণ এই কোরআন হাতে নিয়ে তরজমা করতে খবর আছে। রাসূল বলছেন আইয়ু, এটা ইস্তিফহাম ইনকারিয়া। এটা আপনি নহর মধ্যে পাবেন না, বলাগতের মধ্যে পাবেন। তো বলাগতের কিতাব পড়তে হবে। কোরআনের তরজমা করতে কমসে কম 25টা সাবজেক্ট জানতে হবে। লা ফাকরা। আজকের মাহফিলে যতগুলো আলেম আছে তাদেরকে বলেন 25টা বলতে। এখন বাম মরে গেছে, অফিসা হয়ে গেছে, মাইক ধরি হুজুর হয়ে গেছে। হাসরের ময়দানে জিব্বা কাটবে। আইয়ু ইস্তিফহাম ইনকারিয়া, আইয়ু মিনকুম, তোমাদের মধ্যে আমি নবীর মতো কেহ নাই। আর যেই মৌলবী বলে নবীর মতো আছে, তার ইমানই নেই। আপনার সাথে আমার ঝগড়ার কোনো দরকার নেই তো। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এ পর্যন্ত আমি যতটুকু কথা বলেছি, কোনো আলেম ভাই থাকলে যদি আমার বলাগতের কায়দায়, নহর কায়দায়, সরফের কায়দায়, এলমুল উলুস, এলমুল বদি, এলমুল মানি, এলমুল সরফের মতো যদি ভুল থাকে, আপনি একটা প্রমাণ করুন। আমি গত বছর নাইগর আকীদার উপর আলোচনা করে বলছি, যারা সুন্নি, নিজেকে সুন্নি বলতে খারাপ লাগে, আপনাদের যত আলেম আছে আমার আলোচনায় তাদের কাছে নেবেন। যদি একটা ভুল প্রমাণ করতে পারেন, জীবন আর আলোচনা করব না। আর যেই হুজুর ওয়াজ করতে আনবেন, আমি 1.5 লাখ করে দিব। 3 জন টাকা আমার, তাদেরকে ওয়াজ করতে বলি। আজকে আল্লাহর ফজলে 1 বছর 3 মাস হয়েছে, এখনো সাহস করেনি। আপনি আলেম, কেন মারামারি করবেন? এলম দিয়ে কথা বলেন, সাবজেক্ট আনেন, আমারে বুঝাই যান। মুফাসসিরে কোরআন, এদিকে নবীর শান বিয়াদবি করে। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দ্বারা আলোচনা করো। খুতবা ছাড়া আলোচনা জায়েজ নাই, খুতবা ছাড়া জুমা জায়েজ নাই। এখন মাইক ধরে বক্তব্য রাখা শুরু করে। কি করে? কাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। কত বড় বিয়াদব তুই! ওই দিন একজন কয়, আমি রেজবি বাবার মুরিদ, আমাদের বালা, আমি লালনকে অনুসরণ করি। আমি বললাম যে তোমার ফিরের নামে আগে কি? হযরত রেজবি শাহ রহমতুল্লাহ, লালনের নামের আগে হযরত লেখছে, এমন কোন কাগজ আসেনি। কথা কর না করে। আমাদের সুন্নির লালনকে ওলি মনে করে। লালনের কবরে যাইয়া যদি কেউ আলহামদু পড়ে, সে সাথে সাথে কাফের হবে। দেখান তরিকতপন্থী দাবি করে, যার ইমানের কোনো ফয়সালা নাই। আপনি ইমান নাই না নামাজ পড়লে কাম হইব?
রোজা বললে কামাইব? আপনি একজন সাধক মানতে পারেন, ভালো মানুষ মানতে পারেন, সদালাভী মানতে পারেন, আপনি তো তাকে ইমানদার বলতে পারেন না। ঠিক। ইমানদার হতে গেলে কলমা পড়তে হবে। এখনো লালনের পুরুষ কেউ লেখছে? আমাদের সিলসিলার অনেকে আছে, যাই ওখানে। তখন আমি বলছি হযরত লেখছে, রহমতুল্লাহ আলাই লেখছে একটা ডকুমেন্ট। তখন আমার বিপক্ষে গেল, আমি তোমাদের মতন মানুষ গেল কিছু আসে যায় না। আমি আমার রসুলের কথার উপর আছি। জিয়ারত ইমানদারের জন্য, বেঈমানের জন্য ইমানদার নয়। উনি একটা ভালো কাজ করেছেন, সদালাফি, যার যেটা গুণ আছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুকুর বালক কখন হয় এটা শিখছে একটা হিন্দু থেকে। ওই বাড়ির দিকে পা দিয়ে কোনোদিন ঘুমায়নি। এটা উস্তাদ হিসেবে সম্মান। হিন্দু উস্তাদ আছে না, তাকে সম্মান করতে হবে না? ফাযাক্কির বিল কোরআন, কোরআন দ্বারা আলোচনা করো। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় অন্তরে, তাদেরকে কোরআনের আয়াত দিয়ে আলোচনা করতে হয়েছে। হুজুর আলোচনা করছে আমি ঘুষ খাই, আমি শরাব খাই, আমি রোজা রাখি না, নামাজ পড়ি না, আল্লাহর ভয় অন্তরে নাই। ওয়াই শুনো, কোনো কাজ হবে না। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করুন, কোরআনের আলোচনা। ইমানদারের উপকার হবে, বেঈমানের উপকার হবে না। ইমানদারকে বলুন লা ঈমানা, ঈমান নাই ওই ব্যক্তির লিমান লা মুহাব্বাতা লাহু, ওই দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ঈমান নাই। নবীকে ভালোবাসেন, নামাজ রোজা সব কাজে আসবে। সুবহানাল্লাহ। আলোচনাও ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বত নিয়ে আলোচনা শোনার তৌফিক দান করুক, আমিন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা হলো সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সন্দেহ লাগলে দেখেন আছে কি। এবার বলুন, তোমরা মৃত্যুবরণ করিও না। কাদেরকে বলতেছে? আমাদেরকে। ইল্লা, মৃত্যুবরণ করিও, ইস্তিসনা। ওয়া আনতুম মুসলিমুন, আনতুম মুসলিমুন, এটা জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া তাওয়ামের ফায়দা দেয়। এটা বলা ওদের কাজে বলতেছে যে এটা আলদি একটা বাক্য, এটা হালিয়া, অর্থাৎ মুসলমান অবস্থায় তুমি মরিও। সুবহানাল্লাহ। মুসলমান না হইয়া মরিও না। আয়াত নাম্বার 102। দেখেন না, ফায়দা হবে। সূরা আলে ইমরানের 102। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, ও আল্লাহ, মুসলমান হইয়া মরো, এই কথাটা তুমি 102 নম্বরে কেন বললা? আল্লাহ বলে যে কেন একটু চিন্তা করো না। তাফাক্কুরু সাআতান খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো। 102 কেন হলো? আল্লাহ বলে যে আমি তোমাদেরকে জানাইছি, আকল দিছি, বিবেক দিছি, এখন আমরা
একটু চিন্তা করি। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াত কিনা কথা বল। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আছে কিনা? এখানে বিসমিল্লাহ লেখে কিনা? বিসমিল্লাহ লেখছেনি? কোন সময় বিসমিল্লাহ না লেখিয়া 786 বলে হুজুর এটা কিতা? বিসমিল্লাহ মানে 786। সুবহানাল্লাহ। 786 মানে আল্লাহ তামাতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আছে নি হুজুর? জি। বলে যে বিসমিল্লাহর সংখ্যা 786। 786 মানে বিসমিল্লাহ, 102 মানে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। যেমন নাকি আমার বাড়ি হিন্দুস্তান, আমার নামের শেষে কি হিন্দুস্তানি। ইরাকে বাড়ি হইলে ইরাকি, ইরানে বাড়ি হইলে ইরানি। আমরা কার উম্মত? আমাদের নবীর নাম কি? এই জন্য আমরা প্রত্যেক মুসলমানের নামের শেষে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। মুহাম্মদ লিখতে যতটা অক্ষর আছে প্রত্যেকটা হরফের সংখ্যা যোগ করলে 92। মুহাম্মদের সংখ্যা কত? 92। মুহাম্মাদি ইয়ে নিসবতি, মুহাম্মাদি ইরানি, ইরাকি, বাঙালি, আরবি। ঠিক প্রত্যেক মুসলমান নামের পরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। মুহাম্মদ 92, ইয়ে 10, 92 10 মিলে 102। অর্থাৎ হে আমার বান্দা, আমার হাবিবের উম্মত হইয়া, নবী প্রেমিক হইয়া, মুহাম্মদি হইয়া মর। মাইজবান্ডার মুরিদ হইছে মাইজবান্ডারি, চিশতি মুরিদ হইছে চিশতি, নেজামিয়া মুরিদ হইছে নেজামি। নেজামি বড় না মুহাম্মদি বড়? মুহাম্মদি। তুই যদি নেজামি লেখার জন্য ফারাবারি, আমার নাতিও নেজামি, আসিফ নেজামি, বুঝেন নাই? আমরা সবাই কি মুহাম্মদি, মানে কামলিওয়ালার গোলাম হইয়া মরো। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য 102 নম্বরে দিছে। কয় নম্বরে? 102 নম্বরে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর প্রেমিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো যেই কথাটা বলতে চাইছিলাম, আমরা আলোচনা শুনব। আলোচনা শোনার জন্য নবীর নির্দেশ আছে আলাইকুম। আলাইকুম বা মানা আল্লাহ, অবশ্যই তোমরা আলেমের মজলিসে বসবে। আলাইকুম বিমাজালিসাতিল উলামা। মজলিসিল উলামা নয়, মাজালিসিল উলামা। এখন যদি প্রশ্ন করি হুজুর, মজলিস এক বছর, মাজালিস বহু বছর, আলেমদের মজলিস সমূহ এটা জমা কেন দিছে? লক্ষ আলেমও পারে এটা। এই জন্য যেমন নাকি আমার বাইক নিয়ে এখানে বসছে, এটা হলো বসার জায়গা। বলুন মাজলিস, মাজলিস বসার জায়গা, বসার জায়গা। মাজালিস, মাজালিস কয়েকজন, কয়েকজন। এইখানে জিন আছে, এই মাহফিলে কি আছে? জিন আছে, ফেরেশতা আছে, মানুষ আছে, আছে। মাজালিস। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফা। দরবারে বাড়িয়াকে মহব্বত করে, বারিশাকে মহব্বত করে জান দিয়ে অন্য মানুষ এখানে আছে। ওলিউল্লাহ তাকে দিয়ে লেগে বারিশাল্লাহ যান। এখন আমি ওনাকে জিজ্ঞেস করি, দরবারে বাড়ি মাহফিলে জিন আসেনি? আছে। ফেরেশতা আসেনি? আছে। এখানে আসেনি? আছে। কে বলছেন? নবী। দরবারে বাড়ি এত বড় মাহফিল, মাহফিলের শেষে একটা হাত দিয়ে দিই কেন নাই বলেন?
আসা যাওয়া করলে হবে না, জানতে হবে জিন্নাতের রিজিক হলো হাড্ডি। সুবহানাল্লাহ। জিন্নাতের রিজিক হলো কয়লা। পাইছেন নি কিতাবে? কোন কিতাবে? কোন চাই হুজুর? কোন কিতাবে কি ফরাইলাম বা চতুর্থ তবকার কিতাব কুতুরি, ওইখানে লেখা আছে জিন্নাতের খাবার কি। দরবারে বাড়িয়ার হাড্ডি সব জিনে খেয়ে। সুবহানাল্লাহ। এখানে এক মন হাড্ডি হওয়ার দরকার। আল্লাহু আকবার। আবার এখানেও দেখবেন হাড্ডি খেয়ে নেব। ওয়াসতিমাই কালামে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেহমানে আলার আগমন, আওলাদ রাসূলের আগমন, হামদুলিল্লাহ মুফতি সাইফুল ইসলাম বারি সিয়াসত কিবলার আগমন। শুভেচ্ছার স্বাগত।